হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিসিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে। ঘটনাটি অনেক দূর গড়িয়েছে। জাংকুক তো মাত্র কিছু ঘন্টা হলো মিলিটারি থেকে ফিরেছে, এর মধ্যেই কেউ ওর বাড়িতে ঢোকার চেষ্টা করছে। কি চমৎকার ওয়েলকাম হোম, তাই না? যেন বলে দিচ্ছে ফিরে আসার জন্য শাস্তি পাবে। সমর্থন যদি এমন হয় তাহলে শত্রুদের আর দরকার কি? আর হ্যাঁ, সেই মহান জনসেবকদের কথাও ভুলে যেও না, যারা মাঝে মাঝেই আইডলদের বাসার ঠিকানা ফাঁস করে দেয়, যেন লিফলেট বিলি করছে। জীবনের ঝুঁকি না বাড়ালে কি আর সত্যিকারের ফ্যান হওয়া যায়? আগেও তো ঠিক এই কারণেই সে বাসা পাল্টেছিল, কারণ কিছু মানুষ তাদের পরাক্রান্ত প্যারাসোশ্যাল ফ্যান্টাসি সামলাতে পারে না। আর এখন আবার সেই একই কাণ্ড। পুরনো বাতিকগুলো রিসাইকেল করে যাচ্ছ, শিখছ কিছুই না। সংবাদ মাধ্যম জানিয়েছে যে ৩০ বছর বয়সী এক চীনা মহিলাকে জাংকুকের বাড়িতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সিউলের ইয়ংসান পুলিশ স্টেশন ৩০ বছর বয়সী এক চীনা মহিলা মিস এ কে বাড়িতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে। গত রাত ১১ তারিখ রাত ১১:২০টার দিকে সিউলের ইয়ংসানগুতে জাংকুকের বাড়িতে গিয়ে বারবার সদর দরজার পাসওয়ার্ড টিপে দেওয়ার পর লোকজনের কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ মিস এ কে গ্রেপ্তার করে। তিনি জানিয়েছেন যে তিনি গতকাল সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত জাংকুককে দেখতে কোরিয়ায় এসেছিলেন। পুলিশ ঘটনার নির্দিষ্ট পরিস্থিতি তদন্ত করছে। সে তো মাত্র ঘরে ফিরেছে, ২৪ ঘণ্টাও পেরোয়নি। ১.৬ মাস পর নিজের বাড়িতে ফিরেছে জাংকুক। অন্তত এখন তো তাকে একটু শান্তিতে থাকতে দেওয়া উচিত। বিশ্রামের প্রয়োজন, তার নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন। জাংকুক একজন তারকা, কিন্তু তারাও আমাদের মতো মানুষ, তাদেরও একটা প্রাইভেসি আছে। বারবার তিনি লাইভে বলেছেন, এগুলো নিয়ে অনেকবার বলেছে, বুঝিয়েছে আমাকে ফলো করো না, আমিও একজন মানুষ। কিন্তু কিছু মানুষ যেন সেটাই মানতে চায় না। এক সময় জাংকুককে নিজের বাসা পর্যন্ত পরিবর্তন করতে হয়েছিল অতিরিক্ত হস্তক্ষেপ ও অনুপ্রবেশের কারণে। এখন আবার এমন ঘটনার পুনরাবৃত্তি। এই রকম ঘটনায় যে কোনো মানুষ আতঙ্কিত, বিষণ্ণ ও মানসিক চাপে পড়তে পারে। তারকা হলেও তারা মানুষ, এবং তাদের ব্যক্তিগত জায়গা ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানো আমাদের নৈতিক দায়িত্ব। যারা ওর বাসায় গিয়ে পিছু নেয়, যারা হোটেল রুমে ফোন করে বিরক্ত করে, যারা রেস্টুরেন্টে অনুসরণ করে ও অনুমতি ছাড়াই ছবি তোলে, যারা সেই গোপন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়, যারা হাইপ এর নিষেধ অমান্য করে ইভেন্টে গিয়ে হাজির হয়, সো স্টপ, রেসপেক্ট হিজ প্রাইভেসি। আমরা জাংকুকের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, ভালোবাসা, সঙ্গীত, আবেগ, অক্লান্ত পরিশ্রম। এখন আমাদের কর্তব্য তাকে একটু শান্তি দেওয়া। রেসপেক্ট জাংকুক স্পেস, প্রোটেক্ট জাংকুকস প্রাইভেসি, পারফেক্ট, লেট হিম রেস্ট, লেট হিম ব্রিথ। আমাদের আইডলকে আমাদেরই সেভ করতে হবে তো। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং বিটিএস মেম্বার্সদের সম্পর্কে অল আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।